নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কৃষক বন্ধু নিয়ে রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছেন, কারণ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এরই মধ্যে একটা বিরাট আপডেট আমি আপনাদেরকে দেব। বিডিও অফিস থেকে একটা টোটাল ডিটেল লিস্ট প্রোভাইড করা হয়েছে, যেখানে কাদের কাদের ফর্ম কৃষক বন্ধুর মাধ্যমে যে ভেরিফিকেশন হচ্ছে তাতে বাতিল হতে পারে। সেখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, আমি প্রত্যেকটা ক্রাইটেরিয়া ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনার এই ডিটেলসে কোথাও কিছু প্রবলেম মনে হচ্ছে যে ভেরিফিকেশন করতে গিয়ে ইস্যু হয়েছে, তাহলে ইমিডিয়েটলি ব্লক অফিসে কন্ট্যাক্ট করবেন। তো প্রত্যেকটা ডিটেলস ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই এই ভিডিওটা ভালোভাবে দেখবেন, পুরোটা দেখবেন। আপনার ভেরিফিকেশনে কিছু প্রবলেম হয়েছে কিনা সেটা কিন্তু বুঝতে পেরে যাবেন। আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, প্রথম জিনিস সেটা হচ্ছে যে কৃষক বন্ধু ভেরিফিকেশনে যেটা রিজেক্ট হচ্ছে, তার প্রথম কারণ কিন্তু জমির বৈধ কাগজপত্র যদি না থাকে, তাহলে কিন্তু সেই যে কৃষক বন্ধুর যে নতুন যে তালিকা তৈরি হবে, সেই তালিকাতে কিন্তু নাম থাকছে না। অর্থাৎ বৈধ কাগজপত্র অবশ্যই থাকতে হবে, ভেরিফিকেশনের সময় সেই কাগজপত্র আপনারা জমা করেছেন। দ্বিতীয়ত, একই জমির রেকর্ড দেখিয়ে অনেকেই কিন্তু কৃষক বন্ধুর নামে আপনারা টাকা পাচ্ছিলেন। সেটা পূর্ব সরকারের আমলে কিন্তু এই জিনিসটা হয়ে আসছে। এইটা কিন্তু সেকেন্ড টাইম, এই যে নতুন যে ভেরিফিকেশন হয়েছে, সেই ভেরিফিকেশনেও যদি সেমভাবে থাকে, মানে আপনার নাম দিয়েও আপনি কৃষক বন্ধু পাচ্ছেন একই জমিতে, আবার আপনার পরিবারের কেউ পাচ্ছে, তাহলেও কিন্তু বাতিল হচ্ছে। এই বিষয়টাও কিন্তু ভেরিফিকেশনে দেখা হচ্ছে। তৃতীয়ত, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির যে কাগজ, সেখানে যদি নামের কোনো গরমিল হয়, এটা কিন্তু অনেকেরই গরমিল হচ্ছে। অনেকের আধার কার্ডের যে নাম আছে সেখানে টাইটেল ভুল আছে, ভোটার কার্ডের সঙ্গে ঠিকমতো করে মিলছে না, অথবা জমির কাগজে যে নাম আছে সেই নামের সঙ্গে মিলছে না। এখানে কোনো কিছু গরমিল যাদের হচ্ছে, তাদের সমস্ত কৃষক বন্ধুর যে ভেরিফিকেশন, সেটা বাতিল করে দেওয়া হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার এরকম কিছু প্রবলেম থাকবে, তাহলে অবশ্যই ব্লক অফিসে গিয়ে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে হবে। এরপরে আসি কৃষক বন্ধুতে আরেকটা যেটা সব থেকে বড় প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে অনেক কৃষক আছে যাদের নাম মৃত্যু হয়ে গেছে, যাদের কৃষকের মৃত্যু হয়েছে, কিন্তু তালিকা যেটা তৈরি করা হয়েছে তাদের কিন্তু নাম রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলে দিই, যদি আপনার পরিবারের কারুর নামে কৃষক বন্ধু পাচ্ছিলেন আর উনি যদি মারা গিয়ে থাকেন, তাহলে ওয়ারিশন সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে, তাহলেই আপনি কিন্তু কৃষক বন্ধু নতুন করে কিন্তু পাবেন। এরপরে আসি, ভোটার তালিকাতে যদি নাম না থাকে, তাহলে কিন্তু ভেরিফিকেশনে বাতিল করে দেওয়া হচ্ছে। তবে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে রেখেছেন, এই মুহূর্তে যাদের নাম ট্রাইব্যুনালে আছে, তাদের কিন্তু বাতিল করা হচ্ছে না। তাদেরকে কিন্তু এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এই মুহূর্তে একটু অপেক্ষা করতে হবে। তবে ভোটার তালিকাতে অবশ্যই নাম থাকতে হবে। যদি না থাকে, তাহলে কিন্তু আপনার কৃষক বন্ধুর ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এরপরে আসি, যাদের অনেকের জমি আছে, অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজ নেই, তাদের অনেকে কিন্তু ভেরিফিকেশনের নাম এসছে, কারণ আগের সরকারে প্রচুর দুর্নীতি হয়েছে। তো এরকম অনেকেই আছেন যারা অন্যের জমিতে চাষ করছেন কিন্তু নিজের নামে কৃষক বন্ধু অ্যাপ্লাই করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে কৃষক বন্ধু পাচ্ছিলেনও, সেই ক্ষেত্রে তাদের কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। যদি আপনার নামে ভ্যালিড কাগজ থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি কৃষক বন্ধু পাবেন। আর যদি অন্যের জমি থাকে, তাহলে কিন্তু পাবেন না। আর একই ব্যক্তি যদি ভুলবশত অন্য কোনো কারণে একাধিক কৃষক বন্ধু পেয়ে থাকে, মানে একাধিক কৃষক বন্ধু কথার অর্থ হচ্ছে, যদি আপনি একটাই জমিতে পিএম কিষানেও টাকা পাচ্ছেন, আবার সেম জমিতে আপনি কৃষক বন্ধুতেও টাকা পাচ্ছেন, তো সেক্ষেত্রে বলা আছে যে শুধুমাত্র একটা জমিতে আপনি কৃষক বন্ধুই পাবেন অথবা পিএম কিষাণ পাবেন। সেটা দুটোর মধ্যে যে কোনো একটা পাবেন। যদি আপনি পিএম কিষাণ পাচ্ছেন, তাহলে আর কৃষক বন্ধু পাবেন না। আর যদি কৃষক বন্ধু পাচ্ছেন, তাহলে নতুন করে পিএম কিষাণ পাবেন না। তো এটা রুলস বানিয়ে দেওয়া হয়েছে। তো একাধিক সরকারি যে প্রকল্পের সুবিধে, সেটা কিন্তু পাবেন না। এরপরে আসি যে কৃষক বন্ধুর টাকাটা কবে নাগাদ পাবেন। দেখুন, এখন ফর্ম ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, নতুন করে এর একটা তালিকা তৈরি করা হচ্ছে এবং যাচাই করা হচ্ছে যে কাদের নামটা ভেরিফাইড আছে, মানে কাদের সব কিছু ঠিক আছে আর কাদের এখনো পর্যন্ত সব কিছু ঠিক নেই। এটাকে কিন্তু ভেরিফিকেশন চলছে, সময় লাগবে এই পুরো বিষয়টাতে। তবে রাজ্য সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা দেয়া হয়েছিল যে আগস্ট মাসের মধ্যেই পুরো ব্যাপারটা কিন্তু মিটিয়ে নেওয়া হবে, এবং সেই অনুযায়ী আমরা দেখেছিলাম প্রত্যেকটা ব্লক স্তরে সেই ভেরিফিকেশনটা আগস্ট মাসের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছিল।
যেটা শোনা যাচ্ছে যে 15ই আগস্টের মধ্যে এই ভেরিফিকেশন পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আশা করা যাচ্ছে যে 17ই আগস্টের মধ্যে একটা নতুন ভেরিফাইড যে তালিকা, সেই তালিকা কিন্তু প্রত্যেকটা ব্লক অফিসে লাগিয়ে দেওয়া হবে এবং তারপরেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু টাকা আসতে থাকবে। এখানে ডিপেন্ড করবে আপনার জমি কতখানি আছে, তার বেসিসে আপনি 4,000 টাকা পাবেন না 10,000 টাকা পাবেন সেটা ডিসাইড হবে। জমি যদি 1 একরের কম থাকে তাহলে কিন্তু 4,000 টাকা পাবেন, তার থেকে বেশি থাকলে 10,000 টাকা পাবেন। তবে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা আসেনি যে 17ই আগস্টে টাকা দেওয়া হবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা এসছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 17ই আগস্টের পরে দেওয়া হবে এবং বিভিন্ন যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে সেগুলোর টাকাও 17ই আগস্টের পরে দেওয়া হতে পারে। তো সেই বিষয়ে সঠিক নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে আসবে। তবে যেটা মনে করা হচ্ছে, যদি 15ই আগস্টের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় সমস্ত ব্লকের, তবে 17ই আগস্টে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা কৃষক বন্ধু নিয়ে চলে আসবে। তবে এটা এখনো পর্যন্ত রাজ্য সরকারের নতুন নির্দেশিকা কিন্তু আসেনি, তবে আসার জন্য অপেক্ষা করতে হবে। তবে যাদের এই ভেরিফিকেশন রিলেটেড সমস্যাগুলো আমি বললাম সেই সমস্যা রয়েছে, তাহলে অবশ্যই ব্লক অফিসে একবার কন্ট্যাক্ট করবেন এবং পুরো বিষয়টা বলবেন যে আপনার কোথায় কি প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো যদি আপনি ব্লক অফিসে আইডেন্টিফাই করিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু ক্যান্সেল হবে না। সো আশা করছি আমি বোঝাতে পারলাম। নতুনভাবে কৃষক বন্ধুর কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, এখন পুরনোরা যারা অ্যাপ্লাই করেছেন তাদেরই কিন্তু কৃষক বন্ধুর ভেরিফিকেশনটা হচ্ছে বিভিন্ন ব্লকে। ভেরিফিকেশান আশা করছি সবারই কমপ্লিট হয়ে গেছে। যাদের এই সমস্যাগুলো আছে বাতিল হচ্ছে সেই বিষয়টা গিয়ে ইমিডিয়েটলি ব্লকে কন্ট্যাক্ট করুন। 17ই আগস্টের পরে এটা একটা ভালো খবর আপনারা পেয়ে যাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা সেটা কিন্তু আসতে থাকবে। সো আশা করছি বোঝাতে পারলাম এই পুরো বিষয়টা কৃষক বন্ধু নিয়ে কী চলছে। নতুন যা কিছু আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।